জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। জান্নাতে যাওয়ার পরে মজা দেখা আত্মহারা হয়ে যাবে। আল্লাহ লুকায় রাখছে এরকম জিনিস বানায়া, আমাদেরকে দিয়া দিয়া হতবাক করে দিবে, অবাক করে দিবে, তাক লাগায় দিবে, আশ্চর্যান্বিত করে দিবে। ওই জান্নাত মিলবে। সবচেয়ে ছোট বাড়ি জানি না কুমিল্লার কয় শতাংশে হয়, কিন্তু জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান হবে। কত? এই পচা মাটি না, জান্নাতের মাটি মুস্কার জাফরান। দুনিয়ার মতো পচা মাটির ইট দিয়া না, জান্নাতের বিল্ডিং হবে একটা ইট সোনার, একটা ইট রূপার। দুটাকে জোড়া দিবে দুনিয়ার কোন কোম্পানি সিমেন্ট দিয়া না, মুস্ক দিয়া জোড়া দিবে, মুস্ক দিয়া। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ছাদে উঠতে হইলে সুপার লিফট লাগানো থাকবে, সুপার অ্যাক্সেলেটর লাগানো থাকবে। হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চালাবে, চোখের পলকে চলে ছাদে নামায় দিবে। হ্যাঁ, ওই জান্নাত মিলবে যেখানে ফল ধরবে 6 ধরনের গাছে, হয়তো সোনার গাছে, নাইলে রূপার গাছে, নাইলে জবরজুদের গাছে, নাইলে জমররুদের গাছে, নাইলে ইয়াকুতের গাছে, নাইলে মারজানের গাছে, না হয় মুক্তার গাছে, না হয় হীরার গাছে। আজকে যেরকম ফল ধরে কাঠের গাছে, যুবক ওই জান্নাত মিলবে। আজকে কিবার গেল? কিবার? ইনশাআল্লাহ জান্নাতে যতদিন শুক্রবার আসবে, প্রত্যেক শুক্রবারে আমাদেরকে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত। সকালবেলা জান্নাতে ডাক উঠবে, আর রহিল ইলা দাইফির রহমান, চলো আজকে শুক্রবার। জান্নাতে এটার নাম শুক্রবার থাকবে না, ইয়াউমুল মাসিদ নাম থাকবে, নাম চেঞ্জ হবে, কিন্তু হবে শুক্রবার। এই দুনিয়ার শুক্রবার বলবে চলো আল্লাহর দাওয়াত আজকে। আজকে জান্নাতের ভূপে কিছু পাক হবে না, আজকে তো আল্লাহ কুদরত দিয়া পাক করে তোমাদেরকে খাওয়াবে। না জানি কোটি কোটি আইটেম খাবে, নারী আলাদা, পুরুষ আলাদা। আর আল্লাহর দিদার হবে শুক্রবারে। কি হবে? কমসে কম সপ্তাহে একবার আল্লাহকে দেখবে। কয়বার? সপ্তাহে একবার কমসে কম। এরকমও লোক হবে জান্নাতে, যখন মনে চাবে তখনই দেখবে। আর যতবার আল্লাহকে দেখবে আর আল্লাহ দেখবে, ইজদাদা হোসনা ওয়া জামালা, তখন রূপ রেখা বেড়া যাবে, রূপ বেড়া যাবে, রেখা বেড়া যাবে। এমন বাড়বে যে ফেরেশতারা পর্যন্ত তাক লাগায় প্রশ্ন করবে, একটু আগে তো ছিলেন একরকম, এত সুন্দর হইলেন কি কইরা? তো নিজেই হাসবে আর জবাব দিবে, জুরনা রব্বানা ফাসদাদা হুসনা ওয়া জামালা। আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, যার কারণে রূপরেখা বেড়ে গেছে। ওই জান্নাত মিলবে, কিন্তু মিলবে কার কাছ থেকে? মিলবে কার কাছ থেকে? আরে বলেন না, কার কাছ থেকে? কিন্তু আমি তো প্রশ্ন উঠায় দিলাম, আল্লাহ কোথায়, আমি কোথায়? চোখে তো দেখা যায় না, ধ্যান ধারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। ওনার থেকে নিব তো নিব কি করা? তো আল্লাহ গ্যারান্টি দিয়া পাঠাইছেন, গ্যারান্টি দিয়া। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? গ্যারান্টি কে দিছে? কে দিছে? উম্মতে মুহাম্মাদি। যদি আল্লাহর গ্যারান্টি না মানি তো কাটটা মানবো? ওই গ্যারান্টি দিয়েই তো আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন। কোরআন উঠান, গ্যারান্টি তো আল্লাহ দিতেছে। কে গ্যারান্টি দিছে? গ্যারান্টি কার? আল্লাহর গ্যারান্টি। ইন তুতিউহু তাহতাদু,
বন্ধুর গোলাম যদি হও তো হেদায়েতের মালা তোমার গলায় পড়ায় দিব। যদিও তুমি ডেলি 32 বার হেদায়েত চাও। কয়বার? কয়বার? মনে হয় বোঝেন নাই, ঠিক না? ফরজ কয় রাকাত? 17 রাকাত। বেতের কয় রাকাত? কত হইল? সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? 12 রাকাত, ঠিক না? কত হইল? 32 বার তো আপনি হেদায়েত চান। কিন্তু কোরআন তো বলে ইনতুতিউহু তাহতাদু। হেদায়েত তো চাইতেছেন, কিন্তু ইত্তেবায়ে রাসূল তো করতে চাইতেছেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম তো হইতে চাইতেছি না। যদি গোলাম হইতাম, রাগ হয় না, পায়ে হাত রাখি, তাইলে কুমিল্লার যুবক কেন নেটে দেখা চুল কাটবে? 100 টাকার চুল কেন 500 টাকা দিয়ে কাটাবে? ঈদের রাত্রে কেন 1000 টাকা দিয়ে কাটাবে? 2-3 ঘন্টা কেন সিরিয়ালে বসে থাকবে? কুমিল্লার মামুনরা কেন বেপরদায় চলবে? মুসলমানের মেয়ে কেন বেপরদায় চলবে? ওকে তো বলছিল, আল্লাহ গ্যারান্টি দিছিল যে 32 বার তুমি হেদায়েত চাও, ইনতুতিউহু তাহতাদু। আমি তো বন্ধু পাঠাইছি এই জন্য, মাধ্যম হিসাবে পাঠাইছি, মাধ্যম হিসাবে। মাধ্যম, তোমাদের প্রশ্ন আমি মাইনা নিলাম। আমাকে চোখে দেখা যায় না, দেনদারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। আমি বন্ধু পাঠায় দিলাম, তোমরা যেন আমার কাছ থেকে পূর্ণতা নিতে পারো, প্রয়োজন ইচ্ছা মতো মিটাইতে পারো, আর আমার জান্নাতও তোমরা নিতে পারো। এই জন্য আমি বন্ধু পাঠায় দিছি, বন্ধু। হাবিব পাঠায় দিছি, হাবিব। সৃষ্টির সর্দার পাঠায় দিছি, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল মুরসালিন পাঠায় দিছি, নবীদেরও নবী, যার এই দুনিয়াতে পা রাখার কথা ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ শান দেখলে এই কথায় সারা দুনিয়া একমত হবে যে ওনার দুনিয়াতে পা রাখারই কথা ছিল না। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি চিনেন না? যদি শান দেখতে চান, আমি 2-4টা কোরআন থেকে দেখাই, যার জন্য আল্লাহ সেমিনার করেন। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, কোরআন বলে নবীদেরকে একত্রিত করছে আল্লাহ রূহের জগতে। ওই মজলিসের শ্রোতা ছিলেন শুধু নবী রাসূল, বক্তা ছিলেন কে? আল্লাহ। মিসাক লেনেওয়ালা কে ছিল? কে ছিল? মৌলানা কি বলে কে ছিল? আরে আল্লাহ। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ সমস্ত নবী রাসূলের থেকে মিসাক নিতেছেন, অঙ্গীকার নিতেছেন। যেই সেমিনার করা অঙ্গীকার নিতেছেন, আরশের নিচে সেমিনার, রূহের জগতে সেমিনার, সমস্ত শ্রোতাকে নবী নবী রাসূল কার জন্য জমা করছেন? বন্ধুর জন্য। কার জন্য? মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। কোরআনে আছে, আল্লাহ বলে ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা সুম্মা ইয়াতিকুম রাসূল। তোমাদেরকে আমি নবুয়ত দিব, রিসালাত দিব, কিন্তু শুনো আমার রসুল আসবে। রসুল, আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল? আল্লাহ বলে রসুল 313 জন হইতে পারে, কিন্তু কালো কালেমায় আমি শব্দে রসুল ব্যবহার হইতে দেই নাই। শব্দে রসুল কারো কলেমায় ব্যবহার হইতে, আদম আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদমু সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমু খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ।
ঈসা আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা জবিহুল্লাহ। নূহ আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নজিহুল্লাহ, কিন্তু শব্দে রসুল কাউকে দেন না। শব্দে রসুল আল্লাহ রেখা দিছেন, কোথাও ব্যবহার হইতে দেন নাই। কিন্তু বন্ধু যেদিন আসছেন বা আসার আগেই আদম আলাইহিস সালামের কথায় বোঝা যায়, আসার আগেই আদম আলাইহিস সালাম প্রশ্ন করছিলেন মান হুয়া কাতাবতু ইসমাকা ইসমাহু মা ইসমিক। উনি কে, যার নামটা আপনার নামের সাথে মিলায়া রাখছেন। আল্লাহ জিজ্ঞাসা করছে আদম কোথায় দেখলে? প্রথম তো আরশে দেখছি। আরশে লেখা ছিল ইন্নানি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমানা বি ওয়া আতা রাসূলি আদখালতুহুল জান্নাতা বিআহদি। বলছে তারপরে কই দেখলা? বলে যে ফেরেশতারা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিল সবার মাথায় লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ। যুবক আয়েশা আল্লাহর রাসূলের কাছে অভিযোগ করছে যে আমি 2 হাতে কামাই, বাবা 2 হাতে খরচ করে, আমাকে একটু জিজ্ঞাসাও করে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাইকা যদি বাবাকে কিছু একটু শাসায়া দিতেন বা একটু সতর্ক করতেন বা একটু বুঝাইয়া দিতেন। তা আল্লাহর রাসূল অবেলা পাঠাইছেন সাহাবীকে, যাও আর বাবাকে ডেকে নিয়ে আসো। তো যখন বাবার কাছে আসছে তো বাবা জিজ্ঞেস করছে অবেলা কেন রাখলো? বলতে তো পারি না। আল্লাহর রাসূলের কাছে কে আছে? তোমার ছেলেকে দেখছি বসা। তো বাপের মনে গাইতে শুরু করছে, গাইতে গাইতে বোঝেন যে নিঃসন্দেহে আমার ছেলে কোনো অভিযোগ করছে, নাইলে অবেলা কেন ডাকবে? আল্লাহ মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিল বাবা, বড় লম্বা কবিতা। জিবরিল আলাইহিস সালাম ছুটে চলে আসছেন। আয়েশা বলতেছে আসতেছে, সালাম দিবে, আপনি জবাব দিয়া আগে কবিতাগুলা শুনা নিবেন। কিন্তু কার জানা ছিল যে কবিতা আল্লাহর রাসূলকেও কাঁদায় দিবে? আয়েশা সালাম দিছে, আল্লাহর রাসূল জবাব দিয়া বলছে কবিতা বলো। তো বলতেছে মান আম্বা আকা ওমান আখবার আকা, আপনাকে খবর কে দিল? আল্লাহর রাসূল বলে নব্বানি আল আলিমুল খাবীর, আল্লাহ জানায়া দিছে কবিতা বল। বলছে আমি তো ঠোঁটো হেলাই নাই, জিহ্বাও নাড়াই নাই, মনে মনে পড়তেছিলাম কবিতা। কবিতা বড় লম্বা, আমি 2-4টার তর্জমা করতেছি, 2-4টা তর্জমা বলতেছি। বাবা বলতেছিল মনে মনে একা ছিলাম, বড় স্বপ্ন ছিল 2 জন হব, হয়ে গেলাম 2 জন। দুজনেরই স্বপ্ন ছিল আমাদের কুল ভরবে, আইসা গেলা তুমি, তো 2 জনে 2 জনের বাচ্চা ছেড়া দিলাম। বাঁচতে ছিলাম তো 2 জন তোর জন্যই বাঁচতে ছিলাম। বলো কুমিল্লার বাবা মা বাঁচে তো কার জন্য বাঁচে? আরে বাবা মা কার জন্য বেঁচে থাকে? কার জন্য? সত্য তো। এই কুমিল্লার অটোওয়ালা পাওয়া যাবে, সারা দিনে 2-4-20টা কুমিল্লার বাসায় গালি খেয়া বাড়িতে ফিরে, কোনো শুদ্ধ ভাষার গালি না। আবার রাগ হয়ে যান না, কিন্তু পায়ে হাত ধরে এই অটোওয়ালারা ডেলি 2-4-20টা গালি খেয়া বাসায় ফিরে, ঠিক না? না ফিরে না, মাঝে মাঝে তো 2-4টা থাপ্পড় খাইও ফিরে। কেননা যুবকের সাথে তেরিবেরি করতে দেরি, গাড়াইতে দেরি করে না, ঠিক না? কিন্তু পরের দিন সকালে যদি ওরে বলা হয় কালকেই তো দেখলাম তুই 20টা গালি খাইলি, আজকে আবার অটো নিয়ে বাহির হইতেছিস, লজ্জা বলতে কিছু নাই?
কালকেই তো দেখলাম তোরে যুবকরা থাপড়াইতেছে, আজকে আবার অটো নিয়ে বাহির হইতেছিস। আত্মমর্যাদা বলতে কিছু নাই। হইতে পারে ওর চোখে পানি আসবে, কিন্তু ও এটাই বলবে বিবি বাল বাচ্চা আছে বিদায় বাহির হইতে বাধ্য। ঠিক না? সত্য তো? হ্যাঁ, ওই সাহাবীও বলতেছিল তুই দুনিয়াতে পা রাখতে দেরি, আমরা দুইজন নিজেদের বাচ্চা ভুলা যেতে দেরি করি নাই। আমি বুড়া হইতেছিলাম, তুই জওয়ান হইতেছিলি, হইতে 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 আমি আজকে বুড়া হয়ে গেলাম পুরা, আর তুই পুরা যুবক। আমার যৌবনই তোর ভিতরে স্থানান্তর হলো। হায়, তুই যদি আমাকে একজন হিতাকাঙ্ক্ষী মনে করতি তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। একজন হিতাকাঙ্ক্ষী আমি তোর জন্য। প্রয়োজন যদি মিটাইতে চাও তাইলে ওইটার ভান্ডার তোমার কাছে না আমাদের কাছে। কি প্রয়োজন মিটানোর ভান্ডার কার কাছে? বিশ্বাস করেন? হ্যাঁ, সবাই বিশ্বাস করেন? যত 24 ঘন্টা আমাদের প্রয়োজন যদি মিটাইতে চাই তাইলে এটার ভান্ডার কার কাছে? ইন্দানা খাজাইন। কোরআন বলে ভান্ডার আমাদের কাছে। রাখছেন কোথায়? ওটাও বইলা দেয় ওয়াফিস সামাই রিজকুকুম। জমিনে রাখি নাই, আকাশে রাখছি। ওমা নুনাজ্জিলুহা বিকদারিন মালুম। তাইলে দুটা জিনিস, একটা হলো আমরা অসহায় দুনিয়াতে অস্তিত্ব নিছি, দূর করতে হলে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প কিছু নাই। ঠিক না? সত্য তো? 24 ঘন্টার প্রয়োজন যদি মন মতো মিটাইতে চাই তাহলে আল্লাহ ছাড়া বিকল্প আর কেউ 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 কিন্তু যদি প্রশ্ন উঠাই, ভান্ডার তো রাখছেন আকাশে, সিঁড়ি দিয়েও তো যাওয়া যাবে না। সিঁড়ি দিয়েও কি আকাশেতে সিঁড়ি লাগানো যাবে? পারবো না সবাই মিলা? क्या 20 কোটি মিলা পারবো না? 250 কোটি মুসলমান মিলে পারবো না? 850 কোটি মানুষ দুনিয়াতে পারবো না? অসম্ভব। ঠিক না? হ্যাঁ, তো নিমু কি কইরা? এক তো হলো ভান্ডার কোথায়? আকাশে। দ্বিতীয় হলো আপনি কোথায়? আপনাকে তো চোখে দেখা যায় না। লা তারা কাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা দুনুন, আপনাকে ধ্যানধারণায় আনা যায় না। যায় না কি? আল্লাহকে ধ্যানধারণায় আনা যায়? মনে হয় বোঝেন নাই। এই জন্য আল্লাহর ছবি কেউ আঁকতে পারে না, কেননা ধ্যানধারণায় আসেই না। ও আঁকবো কি? ঠিক না? আজ পর্যন্ত বহুত মানুষের ছবি আইকা এই দুনিয়ায় বিতর্ক জন্ম দিছে। ঠিক না? আজ পর্যন্ত কেউ আল্লাহর ছবি আঁকছে? কেননা ধারণাই আনা যায় না। তৃতীয় হইল বর্ণনা দিয়ে শেষ করা। আল্লাহ তো কি? আল্লাহ তো আল্লাহ। আল্লাহ তো নিজের নামটা কে রাখছে? আল্লাহ নিজেই নিজের নাম রাখছেন কি? আরে জোরে বলেন না। যেদিক দিয়ে ঘুরাইবেন ওই দিক দিয়ে আল্লাহ। আলিফ ফালায়া দেন আল্লাহর, তো লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন তো লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, থাকবে শুধু হু। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। নিজের নামটাকে রাখছে। আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার,
আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্কার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল কানিয়্যু আল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু আল্লাহ তো 99 পদের মালিক আল্লাহ তো 99 পদের মালিক প্রয়োজন ওনার থেকে মিটাবো কি করে আমি যে অসহায় অস্তিত্ব নিলাম এটা দূর করব কি করে পাইলে না করব কিভাবে পাবো আসছি আমি আসল জায়গায় এসে গেছি এই জন্যই এই দুই জিনিসকে মিটানোর জন্য শুধু এই দুনিয়ায় না চলেন আরেকটা শোনায় দিই শুধু আমি তো দুনিয়ারটা দেখাইলাম এই দুনিয়া না সাথে সাথে ওইখানেরটাও শুধু এইখানেরটা না এইখানে বোঝেন কি দুনিয়া শুধু দুনিয়ারটা না সাথে সাথে ওইখানেরটাও ওই জান্নাত আমি হাতের মুঠায় কি করে পাবো ওনাকে না পাইলে তো জান্নাত পাবো না ঠিক না জান্নাতের মালিক কে মালিক জান্নাত চিনেন না কুমিল্লার যুবকরা জান্নাত চিনে না কোত্থেকে চিনবো গুগলে তো জান্নাত নাই গুগলে জিজ্ঞাসা করুক জান্নাতের কথা তাইলে গুগল দেখায় দিবে ভৈরব যাইতে একটা হোটেল আছে জান্নাত ওটারে দেখায় দিবে না মানে হুজুরে হাসে গুগল রে জান্নাত জিজ্ঞেস করলে ওই ভৈরবের হোটেল দেখায় দিব নাইলে হয়তো কুমিল্লার হাইওয়েতেও কোনো থাকতে পারে অথবা কুমিল্লার কোনো বাড়ির নামও থাকতে পারে জান্নাত ভিলা থাকতে পারে না গুগলে ওইটা দেখায় দিব যেরকম জার্মানি বাড়ি দেখায় দেয় গুগলে জার্মানি বাড়ি চিনেন মনে হয় চিনেন না চিনেন হ্যাঁ এই যে আমার পিছে আছে হ্যাঁ গুগলে সার্চ দিলে দেখা যায় জার্মানি বাড়ি আছে তো কুমিল্লার যুবক তো জান্নাত চিনে না যদি চিনতো তাহলে রাগ হলো না যুবক পায়ে হাত দিয়া বলি তুমি ডেলি SMS পাও ঠিক না ফ্রি পাও না তোমরা আরে কোম্পানি ফ্রি SMS দেয় না ওদের মোবাইল উঠায় দেখেন ডেলি কেউ 100 লেখা পাঠাইছে I.U মনে হয় বোঝেন না ওরা বলছে I. কিন্তু ওদের মোবাইল কাটলে পাওয়া যাবে না 1 ডেলি লেখা পাঠাইছে বা শুধু মেসেজে লেখছে আল্লাহ আই লাভ ইউ এক যুবক হাত উঠে বলতে পারবে না যে আমি ডেলি একবার মেসেজ লিখি আল্লাহ নাম্বার জানি না বিদায় পাঠাইতে পারি না কিন্তু আমার মেসেজ অপশনে লেখি আমি ডেলি একবার আল্লাহ আই লাভ ইউ এক যুবক হাত উঠে বলতে পারবে না অথচ আল্লাহ ওকে যৌবন দিয়া সাজাইছে কি দিয়া কতজন ওকে দেখা মুস্কি হাসে ঠিক না কতজন তো বলে তোকে না পাইলে ওর নাই গলায় পেঁচায় নিমু ঠিক না হ্যাঁ সত্য তো এই যৌবনটা তোমাকে কে দিল যুবক
আমি এরকম বলতেছি, যুবকদের যুবতীদেরকেও বলতেছি, পাওয়া যাবে না মনে হয় কুমিল্লায় কোনো যুবতী যাকে দেখা যুবক মুস্কি মুস্কি হাসে। ওকে যদি রূপ না দিত কে তাকাইতো ওর দিকে? ওকে যদি যৌবন না দিত কে তাকাইতো? আফসোস, বড় আফসোসের বিষয়। তো যুবকরা তো জান্নাত চিনে না, আর গুগলে তো জান্নাত নাই। যদি চিনতো, কসম খোদার যুবক, আমার বিশ্বাস তুমি সারাদিন লিখতে থাকতা আল্লাহ। 500 SMS পাইছো তুমি, তো 500ই লেখতা আল্লাহ আই লাভ ইউ। হতে পারতো একদিন উপর থেকে ডাক আসতো আই লাভ ইউ। প্রমাণ আছে, প্রমাণ দুনিয়াতে, প্রমাণ আছে দুনিয়াতে, প্রমাণ দুনিয়াতে, প্রমাণ না নাই? আল্লাহ সারা দিছে আমিও তোকে ভালোবাসি। চলো আমি হাদিস দিয়া দেই। হাদিসে আছে, হাদিসে, ইয়া ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা। হাদিসে কুদসি আল্লাহ বলে, বান্দা তোকে আমি ভালোবাসি। ফাবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে মাঝে মাঝে একটু ভালোবাসা দেখা। আজকে আমার সমাজের যুবক যুবতী, নারী পুরুষ, হায় জান্নাত চিনে না, আল্লাহকে ভালোবাসে না। জান্নাতের মালিক কে? কে দিবে? কে জান্নাত? তাইলে তিনটা হইল, ঠিক না? তিনটা। কয়টা? অসহায় জন্ম, প্রয়োজনে জর্জরিত। তৃতীয়, শুধু দুনিয়া পাইলে হবে না, ওটাও পাইতে হবে। ওটা কি? জান্নাত, ঠিক না? কি? আর জান্নাত পাইতে হলো আল্লাহকে পাইতে হবে, ঠিক না? আল্লাহ পাওয়া ছাড়া আপনি জান্নাত পাবেন নাকি? হ্যাঁ, তাইলে তিনটা সমস্যা। কয়টা? অসহায় জন্ম নিলাম, পূর্ণতা নিতে হবে, ঠিক না? 24 ঘন্টায় প্রয়োজনে জর্জরিত, এটাও মিটাইতে হবে। কার কাছ থেকে? কার কাছ থেকে? আবার জান্নাতও নিতে হবে, ঠিক না? চলেন জান্নাতের কথা যখন আসলো, দেখি যুবকদের দিলে লাগে কিনা। একটু শুনায় আসল জায়গায় যেতেছে। লম্বা হইতেছে না তো? বিরক্ত হইতেছেন না তো? যাব, আমি আসল জায়গায় যাব। আমি আপনাদের সামনে তুলে ধরবো আসল জায়গা। আমি নিয়ে যাইতেছি যাতে দিলে গাইথা যায়, দিলে গাইথা যায়। আমি নিয়ে যাবো এখানে ইনশাআল্লাহ, যদি আপনাদের দোয়া থাকে, সঙ্গ থাকে, আর আল্লাহ যদি মেহেরবানি করেন, তাহলে আমি জায়গা মতে নিয়ে যাব আপনাদেরকে। কিন্তু যুবকদেরকে একটু জান্নাত দেখায় নিয়ে যেতে চাই। হ্যাঁ, হাই যুবক, জান্নাতের প্রথম মজা, যা চাবে তা মিলবে। আজকে মনে অনেক কিছু চায়, ঠিক না? কিন্তু ব্যক্ত করা যায় না। যায়? সব ব্যক্ত করা যায়? হ্যাঁ, ব্যক্ত করতে গেলে কেউ কেউ এটাও বলে দিবে, বাবন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইলি কেন? হয়তো হাত কাটা দিমু, নাইলে তোরে প্যাক কইরা বাড়িতে পাঠায় দিমু। প্যাক কইরা, বোঝো বোঝো। প্রতি বছর বহু ছেলে এরকম বলি হইতেছে, শুধু ব্যক্ত করতে যায় বলি হয়ে গেছে। জান্নাতে যা চাবে তা মিলবে। দ্বিতীয় জান্নাতের মজা, আমি 2-4টা মজা দেখাই। দ্বিতীয় মজা, চোখে যেটা লাগবে ওটা তোমার হবে। আজকে কুমিল্লা শহরে সারা দিনে অনেক কিছু চোখে লাগে, ঠিক না? হ্যাঁ, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? গালিটা বাদ দিলাম, ঠিক না? গালি তো দেয়, দেয়, আবার কি দেখায়? কি দেখায়? জুতা একবারে সাইজ, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। জান্নাতি জান্নাতে যাওয়ার পরে মজা দেখা আত্মহারা হয়ে যাবে।
কিন্তু সাথে সাথেই প্রশ্ন আসবে, যদি মরে গেলাম তাইলেই তো সব শেষ। তো ফেরেশতা চিৎকার দিয়া বলবে, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। মজা আরো বেড়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন আসবে, হায়াত তো পাইলাম, যদি বুড়া হয়ে যাই তাইলে তো মজা শেষ, ঠিক না? হ্যাঁ, তো দ্বিতীয় ফেরেশতা ঘোষণা দিবে, আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বুড়া কোনোদিন হবে না। মজা আরো বেড়ে যাবে। তৃতীয় চিন্তা আসবে, জীবনও পাইলাম, যৌবনও পাইলাম, যদি অসুস্থ হয়ে যাই তাইলেও তো মজা শেষ। তো তৃতীয় ফেরেশতা ঘোষণা দিবে, আনতাসিফু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। মজা আরো বেড়ে যাবে। চতুর্থ চিন্তা আসবে, জীবন পাইলাম, যৌবন পাইলাম, সুস্থতা পাইলাম, দুনিয়াতে শুনে আসছি খরচ করতে করতে নাকি রাজার গোলাও শেষ হয়ে যায়। খাইতে খাইতে যদি একদিন এই নেয়ামত শেষ হয়ে যায় তাইলে তো মজা শেষ, ঠিক না? চতুর্থ ফেরেশতা ঘোষণা দিবে, আনতানামু ফালা তাইতাসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। তারপরে শুরু হবে আসল মজা। যা চাবে তা মিলবে, যা চোখে লাগবে তা তোমার। তৃতীয় আরেকটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ লুকায় রাখছে এরকম জিনিস বানায়া, আমাদেরকে দিয়া দিয়া হতবাক করে দিবে, অবাক করে দিবে, তাক লাগায় দিবে, আশ্চর্যান্বিত করে দিবে। ওই জান্নাত মিলবে। সবচেয়ে ছোট বাড়ি, জানি না কুমিল্লার কয় শতাংশে হয়, কিন্তু জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান হবে। কত? এই পচা মাটি না, জান্নাতের মাটি মুস্কার জাফরান। দুনিয়ার মতো পচা মাটির ইট দিয়া না, জান্নাতের বিল্ডিং হবে একটা ইট সোনার, একটা ইট রূপার। দুটাকে জোড়া দিবে দুনিয়ার কোন কোম্পানি সিমেন্ট দিয়া না, মুস্ক দিয়া জোড়া দিবে, মুস্ক দিয়া। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ছাদে উঠতে হইলে সুপার লিফট লাগানো থাকবে, সুপার অ্যাক্সেলেটর লাগানো থাকবে। হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চালাবে, চোখের পলকে চলা ছাদে নামায় দিবে। হ্যাঁ, ওই জান্নাত মিলবে যেখানে ফল ধরবে 6 ধরনের গাছে, হয়তো সোনার গাছে, নাইলে রূপার গাছে, নাইলে জবরজুদের গাছে, নাইলে জমররুদের গাছে, নাইলে ইয়াকুতের গাছে, নাইলে মারজানের গাছে, না হয় মুক্তার গাছে, না হয় হীরার গাছে। আজকে যেরকম ফল ধরে কাঠের গাছে, যুবক ওই জান্নাত মিলবে। আজকে কিবার গেল? কিবার? ইনশাআল্লাহ জান্নাতে যতদিন শুক্রবার আসবে, প্রত্যেক শুক্রবারে আমাদেরকে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত। সকালবেলা জান্নাতে ডাক উঠবে, আর রহিল ইলা দাইফির রহমান, চলো আজকে শুক্রবার। জান্নাতে এটার নাম শুক্রবার থাকবে না, ইয়াউমুল মাসিদ নাম থাকবে, নাম চেঞ্জ হবে, কিন্তু হবে শুক্রবার। এই দুনিয়ার শুক্রবার বলবে চলো আল্লাহর দাওয়াত আজকে। আজকে জান্নাতের ভূপে কিছু পাক হবে না, আজকে তো আল্লাহ কুদরত দিয়া পাক করে তোমাদেরকে খাওয়াবে। না জানি কোটি কোটি আইটেম খাবে, নারী আলাদা, পুরুষ আলাদা, আর আল্লাহর দিদার হবে শুক্রবারে। কি হবে? কমসে কম সপ্তাহে একবার আল্লাহকে দেখবে। কয়বার? সপ্তাহে একবার কমসে কম। এরকমও লোক হবে জান্নাতে, যখন মনে চাবে তখনই দেখবে।
আর যতবার আল্লাহকে দেখবে আর আল্লাহ দেখবে, ইজদাদা হোসনা ওয়া জামালা, তখন রূপ রেখা বেড়া যাবে, রূপ বেড়া যাবে, রেখা বেড়া যাবে, এমন বাড়া বাড়বে যে ফেরেশতারা পর্যন্ত তাক লাগায়